আজ বরাক সফরে আসছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। একগুচ্ছ প্রকল্পের শুভারম্ভ করবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রামকৃষ্ণনগরে এসে একগুচ্ছ প্রকল্পের শুভারম্ভ করবেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে রামকৃষ্ণনগর মেডিকেল কলেজের শিলান্যাসের পর এবার মুখ্যমন্ত্রীর ভূমি পুজো করতে আসছেন মুখ্যমন্ত্রী। রামকৃষ্ণনগর কর্মসূচিকে ঘিরে চলছে জোর প্রস্তুতি। মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে চারিদিকে কড়া নিরাপত্তায় ঘুরে ফেলা হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত। মিষ্টু, আজকে যেমনটা জানি আমরা যে আজকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আসছেন বরাক সফরে, এবং ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আগমন ঘিরে ইতিমধ্যেই কিন্তু সাজো সাজো রব গোটা সভা মঞ্চকে সাজিয়ে তোলা হয়েছে। পাশাপাশি নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে চারিদিক। কি খবর আসছে সভা মঞ্চ থেকে? শেষ মুহূর্তের প্রস্তুতির কি খবর রয়েছে? নিশ্চয় সুমিত, দেখো, প্রস্তুতি ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। কেননা আজকে দিনের 11টার সময় মুখ্যমন্ত্রী এসে পৌঁছবেন, বা মুখ্যমন্ত্রীর যে কার্যসূচি রয়েছে দিনের 11টার সময়। কিন্তু এই মুহূর্তে তাৎপর্যপূর্ণ কথা সেটা হচ্ছে যে লোকসভা নির্বাচনকে নির্বাচনের প্রতি চোখ রেখে আসলে বিজেপি যে ধীরে ধীরে তাদের রণনীতি তৈরি করছে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। আর গতকালকের কথা যদি বলি, তবে অসমে বিজেপির যে সাংসদ পদের প্রার্থী তালিকা একটা প্রকাশ পেয়েছে, যেখানে আমরা যদি এই করিমগঞ্জের কথা বলি, তবে করিমগঞ্জ লোকসভা সমষ্টি কিন্তু বর্তমানে সংরক্ষণ মুক্ত হয়েছে। আর সেই সমষ্টি ওপেন ফর অল, অর্থাৎ যে কোনো প্রার্থী সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। সেই সময়ে দেখা গেছে যে আগের যিনি এমপি ছিলেন, সাংসদ ছিলেন কৃপানাথ মাল্লা, উনার নাম উঠে এসেছে, অর্থাৎ বিজেপি প্রার্থী তালিকায় উনার নাম আছে। আর আজকে যেহেতু সেই রামকৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী এসে উপস্থিত হচ্ছেন, 800 কোটি টাকারও অধিক নানা প্রকল্পের উনি আধারশিলা স্থাপন করবেন। এর সমান্তরালভাবে যেখানে মেডিকেল কলেজ নির্মাণ করা হবে সেই জায়গাতে ভূমি পূজনে অংশগ্রহণ করবেন, এবং সেখানে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। বিজেপির কর্মকর্তারা আশাবাদী যে এই আজকের এই সভায় প্রায় 50,000 লোক সমাগম হবে, এবং 50,000 যারা এখানে উপস্থিত হবেন তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী আসলে তাদেরকে সম্বোধন করবেন, তাদের উদ্দেশ্যে ভাষণ প্রদান করবেন। আর লক্ষ্য কিন্তু একটাই থাকবে যে 2024-এর লোকসভা নির্বাচন, এবং 2024-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এই যে সেই স্ট্র্যাটেজি তৈরি করা হয়েছে। বিশেষ করে অসমের বিভিন্ন প্রান্তে দেখা গেছে প্রতিদিনই মুখ্যমন্ত্রী যাচ্ছেন এবং গিয়ে বিকাশের যাত্রায় অংশগ্রহণ করছেন। কোটি কোটি টাকার নানা প্রকল্প উনি আধারশিলা স্থাপন করছেন, বিভিন্ন জায়গায় ভূমি পূজন করছেন। এরই অঙ্গ হিসাবে আজকে বরাক উপত্যকায় মুখ্যমন্ত্রী এসে উপস্থিত হবেন। প্রথমে করিমগঞ্জের মেডিকেল কলেজের যে ভূমি পূজন, সেই ভূমি পূজন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, এবং এখানে নানা আরো উন্নয়নমূলক প্রকল্পের তিনি আধারশিলা স্থাপন করবেন। তারপর উনি শিলচরে চলে যাবেন। শিলচরে আসলে যথেষ্ট উন্নয়নমূলক কাজের উনি আজকে আধারশিলা স্থাপন করবেন। সুমিত, ধন্যবাদ মিষ্টু। আমাদের সঙ্গে ছিলেন করিমগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত।